দেখো অংশীদারি কারবারের শর্ট কোশ্চেন এমসিকিউ গুলো। প্রথম এমসিকিউ কি আছে, একটি যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে, তাই তো? তাদের লাভ্যাংশের অনুপাত, একটি যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত এত দিয়েছি, একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে তিন বন্ধুর মূলধন অনুপাত কত? 16 দাগের 1। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত কত কত আছে গো? 200:150:250, 200:150:250। কাটাকাটি করি, 0 0 0, 5 4 20, 5 3 15, 5 5 25। তাহলে কত পেলাম? 4:3:5। 4:3:5। এটা অপশন কোনটা আছে? অপশন বি। হয়ে গেল একের দাগ এমসিকিউ। দুয়ের দাগ, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এক বছর পরে ব্যবসায় না, তো এখানে তো দুই আলাদা বলেছি। শুভেন্দু ও নৌশাদ এটা তো আছে। না তো, শুভেন্দু নৌশাদ দেখি, শুধু নামটা চেঞ্জ করছে, নাহলে একই আছে তো। না, নামটা অনেক ব্যাপার। গৌতম ও আরিফ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এক বছরের পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে গৌতমকে কত টাকা ক্ষতি দিল, তো? তাহলে লিখো গৌতম ও আরিফের মূলধনের অনুপাত। গৌতম ও আরিফ এদের মূলধনের অনুপাত কত আছে? 1500:1000। একটা দুটো 5 2 10, 5 3 15। তাহলে কত পেলাম? 3:2। এবারে কি বলেছি, এক বছরের পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে গৌতমের ক্ষতির পরিমাণ। 75 টাকার মধ্যে 75 টাকা ক্ষতির মধ্যে গৌতমের ক্ষতির পরিমাণ, গৌতমের ক্ষতির পরিমাণ কত হবে তাহলে? না, 75 গুণিত কত হবে? 3/5 হবে, তাই না? 15 5 75, 15 3 কত? 45 টাকা। তাহলে গৌতমের ক্ষতি 45 টাকা। এটা কোন অপশন আছে গো? অপশন এ। ওকে, এটা অপশন এ-টা সঠিক হবে। 3-এর দাগ, কি বলেছে? ফতিমা, শ্রিয়া ও স্মিতা, এটা আছে তো? ফতিমা, শ্রিয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এক বছর পরে ফতিমা, শ্রিয়া ও স্মিতার লাভ্যাংশের
50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল, তাই তো? আচ্ছা, ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা ব্যবসায় দিয়েছিল। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লাভ্যাংশের পরিমাণ বলেছে। তাদের লাভ হয়েছে 50, 100, 150 টাকা। তাহলে লিখো, ফতিমা কমা শ্রেয়া ও স্মিতা তিন বন্ধুর লাভ্যাংশের অনুপাত। তিন বন্ধু লিখো, এদের লাভ্যাংশের অনুপাত, এদের লাভ্যাংশের অনুপাত বলি যাও। পঞ্চাশ ইস্টু 100 তো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম, 5 একে 5, 5 দুনে 10, 5 তিনে 15। তাহলে কত পেলাম? 1:2:3। এবারে 6000 টাকার মধ্যে মিতা ব্যবসায় দিয়েছিল, দিয়েছিলেন কত না 6000 গুণিতক 3/6, তাহলে 6 একে 6, 1000, 1000 তিনে কত 3000 টাকা। 3000 অপশন আছে, হ্যাঁ অপশন সি। তারপরে বলেছে 4 দাগ, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল সেই লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য আর বিমল কিছু টাকা 6 মাসের ব্যবসা নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা। তাহলে বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধনটা কত? ওকে, এইটা বাড়িতে একটু তোমরা করবে, দেখে চেষ্টা করবে। একটা দিলাম, ঠিক আছে? যদি না হয় বলবে, একটা দিলাম। আচ্ছা, পল্লবী 500 টাকা, 5 দাগ। এই 4টা হোমওয়ার্ক দিলাম, একটাই অঙ্ক, চেষ্টা করবে, না হলে বলবে। ওকে, 5 দাগ।
পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেন। লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে অনুপাতি। তাহলে 500 টাকা, তাহলে পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, তাহলে কত হবে? 500 × 9, ওকে, ইস টু রাজিয়ার 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600:5, 9 5 45, 6 5 30, দুটো শূন্য কাটবে, কতই কাটবে? 3 কাটলে 3, 15 3 45, 3 10 30, 5 3 15, 5 2 10, 3:2। অপশন আছে, অপশন এরটা, অপশন এ। হয়েছে? বুঝবো সবার হয়েছে? তারপরে কি বলেছে বলো, বিয়ের দাগেরটা, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, সত্য না মিথ্যা? মিথ্যা। অংশীদারি কারবারে কমপক্ষে কতজন লোকের প্রয়োজন? 2 জন। কি 2 জন লিখলে ব্যবসা শুরু করা যাবে? তাহলে অংশীদারি কারবারে কমপক্ষে লোকের দরকার 2 জন, কিন্তু এখানে 3 জন বলেছে, তাই বিয়ের দাগের একেরটা মিথ্যা হবে। বিয়ের দাগের একেরটা মিথ্যা। তারপরে কি বলেছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন 5:4, রাজু মোট লাভের 80 টাকা পেল এবং আসিফ পায় 100 টাকা, এটা সত্য না মিথ্যা? আচ্ছা, দুয়ের দাগেরটা, রাজু ও আসিফের মূলধন কত বলেছে বলো? 5:4, তাই তো? রাজু ও মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা বলেছে সত্য না মিথ্যা, তাই তো? না, এটা হবে না। দেখো, তাহলে রাজু মোট লাভের 80 টাকা পেয়েছে, তাহলে এখানটায় রাজুর কত হবে? যদি 80 টাকা হয়, তাহলে যদি আমি ধরি 80 গুণিতক, তাহলে কত? 5/9, তাই তো? 5/9, 9 দুনে 18, মানে 5 দুনে 10। আর রাজু, আর এটা কি বলেছে? আসিফ। আর আসিফ কি হবে তাহলে? 100 বলেছে না? হ্যাঁ, 100 × 4/9। এটা হবেই না, বুঝতে পারছি, কোনো কাটাকাটি হচ্ছে না, মানে এটা হবে না, এটা মিথ্যা, এটাও মিথ্যা। আচ্ছা, সি এর দাগ, অংশীদারি কারবার কত ধরনের হয়? সি এর দাগের 1, অংশীদারি কারবার কত ধরনের হয়? 2 ধরনের। কত ধরনের? 2 ধরনের। সি এর দাগের 2। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। শূন্যস্থানে হবে সরল। 3 এর দাগ, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য
মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কার বলা হয়? ভিন্ন ভিন্ন হলে তাকে মিশ্র বলা হয়, তাকে মিশ্র বলা হয়। ওকে, এটা হয়েছে মুছবো। এবার 17 দাগ শুরু করব। হয়েছে? সতেরো দাগ। 17 দাগের এক কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6, 1:5, 1:4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত বলেছে, তাই তো? তাহলে লিখো সমীর, 17 দাগের 1, সমীর কমা ইদ্রিস, সমীর কমা ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত? 1:6, 1:5, 1:4। 1:6, 1:5, 1:4। মানে আমি কত লিখবো এটা? মানে আমি যদি এটাকে লসাগু করি, 6, 5 আর 4-এর যদি আমি লসাগু করি, তাহলে 2 3 6, 5 2 2 4, তাহলে কত হচ্ছে? 5 2 10, 3 2 6, 10 60ই হচ্ছে। আবার লসাগু হচ্ছে 60। এবারে 60কে 6 দিয়ে ভাগ করলে 6 10 60, তাহলে 10:60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 12 5 60। আর 60কে 4 দিয়ে ভাগ করলে 15 4 60, তাহলে 10:12:15। বুঝতে পারলে? 10:12:15 আমরা অনুপাত পেলাম। এবারে বলেছে 3,700 টাকার মধ্যে অ্যান্টনির লাভ কত? তাহলে লিখো 3,700 টাকার মধ্যে, 3,700 টাকার মধ্যে অ্যান্টনির লাভ। অ্যান্টনির লাভ কত না 3,700 ইন্টু 15 হবে। 15 বাই কত হবে? 5 6 7 37, তাই তো? 37 একে 37, 100। 100-র সঙ্গে 15 গুণ করলে কত হবে? 1,500 টাকা। তাহলে অ্যান্টনির লাভ হবে কত না 1,500 টাকা। ওকে, 2-এর দাগ। 2-এর দাগ কি বলেছে না? একটি অংশীদারি ব্যবসায় পিথা ও রাবিয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের অনুপাত 4:5 হলে পিথা, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত কত? আচ্ছা, পিথা ইস্টু রাবিয়া, দেখো পিথা ইস্টু রাবিয়া, কত সুন্দর অঙ্ক। দেখো পিথা ইস্টু রাবিয়া কত বলেছে? 2:3। আচ্ছা, পিথা ইস্টু রাবিয়া 2:3 এবং কি বলেছে? রাবিয়া ইস্টু জেসমিন, রাবিয়া ইস্টু জেসমিন, রাবিয়া ইস্টু জেসমিন সমান কত? 4:5, 4:5। ঠিক আছে, এবারে দেখো পিথা ও রাবিয়ার মূলধন অনুপাত 2:3, রাবিয়া ও জেসমিন অনুপাত 4:5। এবারে বলেছে পিথা ইস্টু রাবিয়া ইস্টু জেসমিনের মূলধন অনুপাত। আমরা এরকম অঙ্ক খানিকটা অনুপাতে করেছিলাম না? মানে এ ইস্টু বি যদি এত হয়, বি ইস্টু সি যদি এত হয়, তাহলে এ ইস্টু বি ইস্টু সি সমান কত? মনে পড়েছে? তাহলে এখানে পিথা, এখানে রাবিয়া কত আছে? 3। এখানে রাবিয়ার কত আছে? 3। এখানে রাবিয়ার কত আছে? 4। তাহলে এই দুটোকে সমান করতে হবে। এখানে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে রাবিয়ার মূলধনটা কত? 3। আর এখানে রাবিয়ার মূলধনটা কত? 4। তো সমান নয়। আমাকে সমান করতে হলে কি করতে হবে? না, দুটোকে
আমাকে একই করতে হবে। তাহলে দুটোকে একই করতে গেলে আমাকে লসাগু করতে হবে। এই 3 আর 4-এর কি করব, এই লসাগু করব। 3 আর 4-এর লসাগু কত হবে? 12 হবে। কত হবে? 12 হবে। ঠিক আছে, কি বললাম কথাটা বোঝা গেছে? তাহলে 3 আর 4-এর লসাগু কত হচ্ছে? 12 হচ্ছে। আচ্ছা, এবারে দেখো আমি সমান চিহ্ন দিলাম এখানে। এবারে এই যে 12কে আমি কি করব, এই 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 4। সেই 4কে এই দুটো দিয়ে গুণ করব। কত না 2 গুণিতক 4 ইস্টু 3 গুণিতক 4, 4 দুনে 8 ইস্টু 4 তিনে 12। এটা আমি কেন 4 দিয়ে গুণ করলাম না, এই যে লসাগু যেটা বেরিয়েছে সেটাকে আমি 3 দিয়ে ভাগ করলাম। আবার এখানে কত দিয়ে আমি গুণ করব না 4 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করব। 4 গুণিতক 3 ইস্টু 5 গুণিতক 3, তাহলে 4 তিনে 12 ইস্টু 5 তিনে 15। তাহলে দেখো এখানেও 12 চলে এলো আমার, এখানেও 12 চলে এলো, তাহলে সেম চলে এলো, তাই না? এখানে 12 এখানে 12। তাহলে অতএব পৃথা রাবেয়া ও জেসমিন জেসমিনের মূলধনের অনুপাত কত হবে না 8:12:15। 8:12:15, ওটাই অ্যান্সার। 3-এর দাগ। তিনের দাগ কি বলেছে? দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা। তাহলে আফতারের মূলধন কত? ঠিক আছে, আফতারের মূলধন এখানটা আমাকে বের করতে বলেছি। আচ্ছা, এটা হয়েছে তো, বোঝা গেছে এটা? কারণ দুজনের আমি কিন্তু এই যে রাবেয়ার মূলধনটা আমাকে সেম করতে হয়েছে 12 আর 12, বোঝা গেছে? তাহলে লিখো রাজীবের হ্যাঁ, রাজীবের ব্যবসায় 900 টাকা লাভ হলে রাজীবের ব্যবসায় 900 টাকা লাভ হলে রাজীবের ব্যবসায় 900 টাকা লাভ হলে আফতারের হয় কত না 1500 মাইনাস 900, 1500 মাইনাস 900, তাহলে 600 টাকা। আফতারের কত লাভ হয়? 600 টাকা। তাহলে এখন রাজীব ও আফতারের লাভের অনুপাত। রাজীব ও আফতারের লাভের অনুপাত কত? তাহলে 900:600, 900:600, দুটো শূন্য কাটা, 3 দুনে 6, 3 তিনে 9, তাহলে কত পেলাম না 3:2 পেলাম। অতএব আফতারের মূলধন, আমাকে আফতারের মূলধন বের করতে বলেছে। তাহলে অতএব আফতারের মূলধন কত হবে না 6000 গুণিতক আফতার কত 2/5 হবে, তাই না? কাটাকাটি করলে কত হবে?
না সরি, 2/5 না, 2/3 হবে এখানটা। মানে এটা জাস্ট উল্টে মূলধন বের করতে বলেছে না, 2/3। তাহলে 3 দুনে 6, 2000। তাহলে 2000 বর্তমান দুনে কত হবে? 4000 টাকা। তাহলে কত হবে? তাহলে আফতারের মূলধন কত? 4000 টাকা। ওকে, তারপরে চারের দাগ, চারের দাগ কি বলেছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে লিখো, মনে করি ব্যবসায় মোট X টাকা লাভ হয়েছিল, মনে করি। আচ্ছা, এটা তোলা হয়েছে? এটা হয়েছে? লিখো, ব্যবসায় মোট X টাকা লাভ হয়েছিল, মনে করি ব্যবসায় মোট X টাকা লাভ হয়েছিল। ঠিক আছে, এবারে 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত। কত 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 বলেছি গো? 3:8:5, 3:8:5। এবারে বলেছি X টাকা লাভের মধ্যে প্রথম ব্যক্তি পাবে, তাহলে X টাকার মধ্যে প্রথম ব্যক্তি পাবে। প্রথম ব্যক্তি কত হবে? X গুণিতক 3 কত হবে? 8 3 11, 11 5 16, তাহলে 3x/16 টাকা। কত? 3x/16 টাকা। আর তৃতীয় ব্যক্তি কত পাবে? X টাকার মধ্যে দ্বিতীয় নয় তৃতীয় বের করতে হবে আমাকে। তৃতীয় ব্যক্তি পাবে কত না, X গুণিতক 5/16, মানে 5x/16 টাকা। ওকে, এবারে শর্তানুসারে কি না, 5x/16 মাইনাস 3x/16 ইজিক্যাল টু 60। কেন বলো তো? না বলেছে দেখো, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। ঠিক আছে, বা তাহলে 3x থেকে 5x থেকে 3x বাদ দিলে 2x, তাহলে 2x সমান কত হবে? এই 60 গুণিতক এখানে 16টা গুণ হয়ে যাবে, বা x সমান কত হবে না 60 গুণিতক 16/2, 2 8 16, 8 8 6 48, তাহলে 480 টাকা। তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? ব্যবসায় মোট 480 টাকায় লাভ হয়েছিল, এটাই অ্যান্সার। ওকে, আর একটা 5-এর দাগ, জয়ন্ত, অজিত ও কুণাল যথাক্রমে মোট 15,000 টাকা একটি অংশীদারি ব্যবসা শুরু করে 15,000 টাকা দিয়ে। ব্যবসার শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা লাভ হয়। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? তাহলে লিখো, জয়ন্ত, অজিত, জয়ন্ত কমা অজিত ও আর কি গো কুণাল জয়ন্ত কমা অজিত ও কুণালের লাভের টাকার অনুপাত, কুণালের হবে, কুণালের লাভের টাকার অনুপাত। অনুপাত কত কত বলেছে গো?
800:1000:1200, 800:1000 কত 1200, তাহলে দুটো করে শূন্য কাটবে, 2 4 8, 2 5 10, 2 6 12, তাহলে কত পেলাম 4:5:6। জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে, লিখো অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে কত টাকা না 4 বাই কত হবে 5 4 9 9 6 15, 4/15 ইন্টু কত, টোটাল 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, তাহলে 15,000। আচ্ছা 15 একে 15, 1000, 1000 4-এ কত হবে 4,000 টাকা। তাহলে জয়ন্ত ব্যবসায় কত টাকা দিয়েছিল, জয়ন্ত ব্যবসায় 4,000 টাকা দিয়েছে। ওকে।